নমস্কার, আমি এই রানাঘাট থেকে বর্ণালী বলছিলাম। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ, বলছি আমার তো আগের মাসে সেই হিমোগ্লোবিনটা একটু কমে গেছিল, 7.70 ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই কেমো দিতে গিয়ে তো আমাকে আবার 2 বোতল রক্ত দিতে হয়েছিল। আচ্ছা হ্যাঁ, তাই জন্য আমি আর এইবারে আর মানে আপনাকে রিপোর্টটা দিতে পারিনি। তা আমার এখনো মানে সেইভাবে বাড়িনি, কারণ ওই 9 পয়েন্ট কত হয়ে আছে, রক্ত দেওয়ার পরও 9 পয়েন্টই হয়ে আছে। হুম হুম হুম। কিন্তু আমি বুস্টার কটা করে খাচ্ছ? একটা না দুটো? 2টো বুস্টার, একটা ওই ইমিউনিও বুস্টার একটা। বোন মেরো দুটো, ইমিউন একটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যে কেমো নিচ্ছি, কেমো নেওয়ার পর কিন্তু আমার শরীর ভালো আছে। কারণ আমি তো আগের বারেও কেমো নিয়েছিলাম, আমি একদম বিছানায় পড়েছিলাম। সেই জায়গায় এবারে আমার কেমোর অনেক ডোজ, 450 ml। হ্যাঁ, ডোজ বাড়িয়েছে কিন্তু তাদের কোনো এফেক্ট হয়নি, মানে ব্যাড এফেক্ট হয়নি। না ব্যাড এফেক্ট হয়নি। যে আগের বার যেমন আমার 65 mg ছিল, তাতেই আমি খেতে পারতাম না, উঠতে পারতাম না, বমি করতাম। তা সেই দিক থেকে কিন্তু এখনো পর্যন্ত আমার কিচ্ছু হয়নি, আমি খুব ভালো আছি। গুড। হ্যাঁ, ফেসবুকে লিখলে তো আরো অনেক মানুষ এটা বুঝতে পারে যে হ্যাঁ এটা ভালো হ্যাঁ, জিনিস হ্যাঁ। দিচ্ছে এরা। দিয়ে এবার সত্যি খুব ভালো আছি, কিন্তু আজকে ডাক্তারখানায় গেছিলাম হ্যাঁ আমি, তারপরে আপনার সঙ্গে কথা বলছি। তা ডাক্তার জিজ্ঞাসা করছে যে কেমন আছো, তা আমি বললাম ভালোই আছি। বলছে কোনো সমস্যা? আমি বলছি না, আমি আর তো কোনো সমস্যা দেখছি না। তো ওনাকে বললে কি যে আমি বোন মেরো বুস্টার খাচ্ছি বলে খুব সুন্দর উম, আছি? না বলিনি এখন। বললে বললে পরে তো আবার তাহলে আবার বলবে আপনারা তো বেশি ডাক্তারি করেন বা কিছু হয়তো বলবে, আমরা বলিনি। আচ্ছা যাই হোক। হ্যাঁ, তা যাই হোক, উনি বলছে কিন্তু আমি যে কেমো দিয়েছি তাতে তো শরীর একটু অসুস্থ হওয়ার কথা, তুমি বলছো শরীরে কোনো সমস্যা নেই। হ্যাঁ 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 তা আমরা কিছু বলিনি, কিন্তু আমার হাজবেন্ড এটাই আপনাকে জিজ্ঞাসা করতে বললো হ্যাঁ হ্যাঁ যে এই ওষুধ খেলে এমনি কেমোর কাজটা কেমো হবে তো, সেটাই হ্যাঁ জিজ্ঞাসা হ্যাঁ করতে। হ্যাঁ। কেমন যে সাইড এফেক্ট গুলো সেগুলো হতে দেবে না। কিন্তু চুলটা উঠে গেছে, ওটাই একটা সমস্যা হয়েছে। ওটা আর আবার কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আমার বুস্টার চললে পরে ওই প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দিয়ে ওটাই ওটাই বলার জন্য যে আমার হাজবেন্ড বললো একটু জিজ্ঞাসা করো যে ওনাকে, যে এরকম কেমোটা যেহেতু নিচ্ছি, যে কেমোর কাজটা হচ্ছে তো, অবশ্যই সেটাই বলছি। অবশ্যই হবে, কিন্তু শরীরকে ভাঙতে দেবে না। না ভাঙতে দেয়নি, এটা একদম ঠিক কথা। কারণ আমি আগের বারে আমার যখন হয়েছিল আমি প্রচন্ড অসুস্থ ছিলাম, আমি বিছানা থেকে উঠতে পারতাম না, খেতে পারতাম না। উপরন্তু আমার ওজন বেড়ে বেড়ে যাচ্ছে, এটাই তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আগে ওজন কমে যাচ্ছিল। আগে তো যখন মানে কেমো চালু করার আগে আমার ওজন ছিল 60 কেজি। হ্যাঁ এই দু মাস এখনো হয়নি, হ্যাঁ। 63 কেজি হয়ে গেছে। গুড। ভালো আছি, আমি খুব ভালো আছি। আমার হাজবেন্ড বলেছে কেমো কমপ্লিট হলে আমরা অবশ্যই একদিন যাব আপনার সাথে, এবং গিয়ে সামনাসামনি কথা বলবো, যাতে আমি ভালো থাকি বা পরবর্তীতে আর কখনো এই জিনিস না আসে, সেই জন্য। আমি যখন হাত ধরেছি তখন তো খারাপ হতে তো দেবো না। এটার জন্য আর আমার একজন পরিচিত আছে, তাকে আমি ফোন করে জানাবো, তারা যদি যায় আমি তাকে বলবো, তারাও খুব অসুবিধার মধ্যেই আছে। আর বাকি যারা কেমন আছে তাদের সবাইকে বলো বুস্টার খেতে, সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবে। এবার কি বলুন তো, একটু পয়সা কড়িরও ব্যাপার আছে। ওইটা যেহেতু কেমো নিলে কেমোর জন্য কিছু পয়সা যায়, আবার এটাতেও দিতে হয়। এবার সবাই সেটা মানে এগিয়ে যেতে চায় না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেটাও একটা ব্যাপার থাকে তো। ঠিক আছে, আমার পরিচিত কারোর হলে আমি অবশ্যই তাদেরকে জানাবো বা বলবো, এটা আমি একদম শিওর। ওকে ওকে, গুড গুড, খুব খুব ভালো আমার লেগেছে, আমি বললাম ওই জন্য। ঠিক আছে, আচ্ছা বাবা। রাখছি। হ্যাঁ, রাখলাম।